হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর লাইফ সায়েন্সটা পড়াবো। আগে মানুষের খাদ্য উৎপাদন নিয়ে আগে 3টে ভিডিও তোমাদের দিয়েছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে বা প্লে লিস্টে দেখে নেবে। চ্যানেলটিকে ভালো লাগলে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেব, আর শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিয়ে দেবে। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে প্রশ্নগুলো মিস করে যাবে। আমি লাইন বাই লাইন পড়াবো, আর প্রশ্নগুলো তোমাদের প্রশ্ন হবে সেই হিসাবে তোমাদেরকে আমি আন্ডারলাইন করে দেবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখো, আজকে আমি আম পড়াবো। দেখো, আন্ডারলাইন করবে। আমের জন্মস্থান আমাদের এই ভারতবর্ষে। তাহলে আমের জন্মস্থান কোথায়? ভারতবর্ষে। তারপরে কোথায় এসছে? শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে। পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ আর নদিয়াতে সবচেয়ে বেশি আমের চাষ হয়। তাহলে আমের চাষ সব থেকে বেশি কোথায় হয়? পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ আর নদিয়াতে সবচেয়ে বেশি আমের চাষ হয়। তারপর দেখো আমের গুণাগুণ। ভালো জাতের আমের সুন্দর গন্ধযুক্ত শাঁস থাকে। আমে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ এবং প্রচুর পরিমাণে থাকে ভিটামিন বি কমপ্লেক্স, সি। এছাড়াও থাকে জল, তন্তু আর ফাইটোকেমিক্যাল, বিটা ক্যারোটিনা। এগুলো তোমরা সব আন্ডারলাইন করবে। এখান থেকে লাইন বাই লাইন পড়বে, আন্ডারলাইন করে দিলাম, সেগুলো পড়বে। এই বইটা ভালো করে পড়লে আমার মনে হয় না যে আর কিছু তোমাদের পড়তে হবে। দেখো আবহাওয়াটা কেমন লাগবে। আবহাওয়া সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উচ্চতা অবধি আম গাছ ভালো জন্মায়। কিন্তু বেশি উচ্চতায় আম গাছ বাড়লেও বাণিজ্যিকভাবে চাষ করা যায় না। আম গাছে মুকুল আসার সময় আকাশ বেশ পরিষ্কার থাকে। তুষারপাত ও কুয়াশা না হওয়া একান্ত প্রয়োজন। তাহলে যখন আম গাছে মুকুল আসবে তখন আকাশটা পরিষ্কার থাকতে হবে, কুয়াশা না হয় ভালো। কারণ বৃষ্টিপাত আর কুয়াশা আমের মুকুলের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এগুলো ছিল আবহাওয়া। তোমরা সে আন্ডারলাইন করে নাও, কেমন? তারপর দেখো মাটি কেমন হওয়া দরকার। মাটিটা কেমন হবে? মাটিটা হবে নদী অববাহিকার পলিমাটি আর উর্বর দোআঁশ মাটি আম চাষের পক্ষে বিশেষভাবে উপযুক্ত। আর বেলে মাটি আর কাদা বা এটা আম চাষের পক্ষে অনুপযুক্ত। এগুলো তোমরা সব আন্ডারলাইন করে নাও, এখান থেকে তোমাদের সব প্রশ্ন হবে। তবে দেখো আমের জাত কী কী ধরনের আম আছে। হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, গোলাপ খাস, বিরা, পেয়ারাফুলি, রানীপোষণ, ঝুমকল ইত্যাদি। চৌসা, যতগুলো নাম পারবে তোমরা পড়বে। তো এগুলো সব আন্ডারলাইন করে দাও। কেমন? তবে এদিকে চলে আসো। সবচেয়ে আগে পাকে গোলাপ খাস আর সব থেকে শেষে পাকে ঝুমকো ফজলি। ঝুমকো ফজলি আমটা কি? আসলে এক জাতের ফজলি, আকারে কিছুটা ছোট, থোকা থোকা হয়ে ফলে আর প্রচুর পরিমাণে আর নিয়মিতই ফলে। এর সাথে তোমরা আন্ডারলাইন করো। তারপরে এখানে আন্ডারলাইন চলে এসো। উদ্ভিদের অন্য একটা অঙ্গ থেকে নতুন উদ্ভিদ তৈরি করা, এটা উদ্ভিদের এক ধরনের অঙ্গজ বিস্তার। তারপর এখানে চলে এসো। আম গাছের কলম বিভিন্ন পদ্ধতিতে করা হয়, যেমন জোর কলম, ভিনিয়ার কলম, চিপ কলম, আঁটির কলম। কেমন? তারপর এখানে চলে এসো আমের জোর কলম। আঁটি থেকে তৈরি এবং একটা চারা গাছের স্টক সঙ্গে উন্নত জাতের আম গাছের শিয়ন শাখা একসঙ্গে জোর বেঁধে কলম করা হয়, সেই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে জোর কলম। এগুলো সব আন্ডারলাইন করো তোমরা। এগুলো হচ্ছে চাষের পদ্ধতি। চাষের পদ্ধতিটা বলেছে
যখন আম গাছ থেকে আম গাছটা হয়ে যাচ্ছে তার জমিতে শনের বীজ বোনা হয়। শন গাছগুলো বয়স 5 থেকে 6 সপ্তাহের মতো হলে লাঙল ও মইয়ের সাহায্যে মাটিতে ভালোভাবে মাড়িয়ে পচিয়ে সবুজ সার তৈরি করা হয়। তাহলে সবুজ সার কীভাবে তৈরি করা হবে এখান থেকে এতটা তোমরা আন্ডারলাইন করো। তারপর দেখো গোবর সার, এখানে চলে এসো। গোবর সার, সুপার ফসফেট আর ছাই মিশিয়ে গর্ত করা হয়, সেই গর্তগুলো ভরে ভরে দেওয়া হয়। এরপর চারা গাছগুলিকে সোজাভাবে লাগিয়ে প্রতিটা গাছে একটা লাঠি বা কাঠি পুঁতে হালকাভাবে বেঁধে দিলে গাছ সোজাভাবে বেড়ে ওঠে। তারপরে সার প্রয়োগ দেখো, গাছের প্রাথমিক বৃদ্ধিতে নাইট্রোজেনের চাহিদা বেশি থাকে, তাই অ্যামোনিয়াম সালফেট বা ইউরিয়া দেওয়া হয়। তারপরে দেখো জলসেচ। জলসেচটা কখন করবে? চারা গাছে 6 মাস বয়স পর্যন্ত সপ্তাহে 2 বার আর তারপর সপ্তাহে 1 বার করে সেচের ব্যবস্থা করতে পারলে ভালো হয়। গাছ বড় হয়ে গেলে 15 দিন অন্তর সেচ দেওয়া উচিত। এগুলো সব তোমরা আন্ডারলাইন করে নাও, এগুলো থেকেই তোমরা পড়বে, আর কিছু পড়তে হবে বলে মনে হয় না, এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। তারপর দেখো ফল সংগ্রহ। ফুল থেকে ফল আসতে প্রায় 4-5 মাস সময় লাগে। পশ্চিমবঙ্গে সাধারণত পৌষ মাঘ মাসে আমে মুকুল আসে। কখন মুকুল আসে? পৌষ মাঘ মাসে আমে মুকুল, ফলনে চলে আসো। কলমের আম গাছে পরের বছরে ফুল চলে এলেও 5 বছরের আগে গাছ থেকে ফল নেওয়া উচিত নয়। মুকুল এলে ভেঙে দিতে হয়। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফলের সংখ্যা পরিমাণ বাড়তে থাকে। এবার বলেছে ফল সংরক্ষণ। কীভাবে সংরক্ষণ করবে? উন্নত জাতের আমকে পরিণত শক্ত সবুজ অবস্থায় তুলে ভালোভাবে প্যাকিং করে হিমঘরে যথাযথ উষ্ণতা আর্দ্রতা বেশ কয়েক সপ্তাহ ভালোভাবে রেখে দিতে হবে। যেগুলো আমি আন্ডারলাইন করলাম সেগুলো তোমরা তোমাদের বই আন্ডারলাইন করে নেবে এবং ওই অনুযায়ী তোমরা প্রশ্ন উত্তরগুলো করবে। এখান থেকে পড়লে তোমাদের প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষাতে, আর অন্য কিছু পড়তে হবে বলে আমার মনে হয় না। এই পর্যন্ত আজকে আমি তোমাদের পড়ালাম। এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেব, আর শেয়ার করে রাখবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। এখানে আমার ভিডিওটা আজকে শেষ করলাম।